আসসালামু আলাইকুম। লিডস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, বিবিএস ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, আপনারা সবাই এই প্রতিষ্ঠানটির নাম জানেন। এই প্রতিষ্ঠানটি একটি জরিপ করেছে, সেই জরিপের ভিত্তিতে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। শিরোনামটি হচ্ছে এরকম যে মাত্র ২৭% নাগরিক রাজনৈতিক মত প্রকাশে স্বাধীনতা অনুভব করেন। আমার কাছে একটু আজবই মনে হয়েছে, কারণ ধারণা করতে শুরু করেছিলাম নতুন বাংলাদেশে এখন মত প্রকাশের স্বাধীনতা, মত প্রকাশের সুযোগ অবারিত। কিন্তু সরকারি একটি প্রতিষ্ঠান যখন বলে ২৭% মানুষ মত প্রকাশ করতে পারে স্বাধীনভাবে, তখন একটু ভয় কিন্তু জাগে মনে। যাই হোক, এটি নিয়ে একটু আসলে কথা বলবো, খুব সিরিয়াস কোনো বিষয় নয়, আপনাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে শেয়ার করা, হয়তো অনেকে দেখেছেন ইতোমধ্যেই। এতে বলা হয়েছে সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে কেবল ২৭.২৪% নাগরিক মনে করেন তারা সরকারের কর্মকাণ্ড নিয়ে নিজেদের মত প্রকাশ করতে পারেন। যেটি আমি বললাম, নতুন বাংলাদেশে নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল বিজয়ীর দেশে হয়তো ১০০তে ১০০ মত প্রকাশ করা যাবে, কারণ তিনি একবার নয় একাধিকবার বলেছেন আপনারা মন খুলে সমালোচনা করুন। যদিও আজকে বিকেলে একটি সংবাদ দেখেছি, প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, যিনি সরকারের একজন কট্টর সমালোচক, তাকে আমরা দেখেছি বিগত শাসন আমলে, শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলেও তিনি সরকারের বিরুদ্ধে অনেক কথা বলেছেন। যদিও তিনি ওই সরকারের আমলে বেনিফিশিয়ারি ছিলেন, কিন্তু পরে তিনি দেখেছি যে ঘুরে গেছেন, সত্য কথাগুলো বলেছেন, জনগণের পক্ষের কথা বলেছেন। সেরকমই কিছু কথা তিনি গত কিছুদিন ধরে বলছিলেন। আজকে দেখলাম তাকে নানান কৌশলে আবার ফাঁদে ফেলা হয়েছে, হয়তো তিনি আর কথা বলতে পারবেন না। এবং এরপরে যখন এই সংবাদটি দেখলাম, মনে হলো যে এটি নিয়ে কথা বলা দরকার। এটি যে জরিপ করা হয়েছে ৬৪টি জেলায় এটি পরিচালিত হয়েছে। এই বছরের ৬৪টি জেলায় ফেব্রুয়ারি মাসে এটি করা হয়েছে। এর নাম হয়েছে সিপিএস, সিটিজেন পারসেপশন সার্ভে, মানে জনগণের কি আসলে অভিমত, তাদের মনের চিন্তা, এটি তারা তুলে এনেছে। আমি এখানে একটু বলতে চাই, জরিপটি তারা ৬৪টি জেলায় করেছেন, ঠিক আছে, কোন লেভেলে কোন পরিসরে করেছেন আছে কিছু কথা, কিন্তু আমার মনে হয়েছে যে এই জরিপটি যদি ঢাকা ভিত্তিক হতো তাহলে হয়তো চিত্রটি অন্যরকমও হতে পারত। যাই হোক, বলছেন রিপোর্টে, রাজনৈতিক মতামতের ক্ষেত্রে শহর ও গ্রামের বাসিন্দাদের মধ্যে তেমন পার্থক্য দেখা যায়নি। পার্থক্য কিন্তু আছে। গ্রামের মানুষ চায়ের দোকানে বসে রাজনীতির রাজা উজির যতই মারুক না কেন, মিডিয়ার সঙ্গে, কোনো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে তারা নিজেদেরকে গুটিয়ে নেয়। গ্রামের মানুষের এই বুদ্ধিটুকু আছে। আমি দেখেছি, কথা বলতে গিয়ে দেখেছি যে তারা রয়েস হয়ে কথা বলেন। তারা মনে করেন আবার কোন বিপদে পড়ে যায় তার তো ঠিক নাই। যাই হোক, এই জরিপে যেটি বলা হচ্ছে, ২৭.৮% শহরবাসী এবং ২৬.৯৪% গ্রামবাসী মনে করেন তারা দেশের রাজনৈতিক বিষয়ে মত প্রকাশ করতে পারেন, অর্থাৎ বাকিরা পারেন না। বাকিরা কিন্তু সংখ্যায় অনেক। তবে লিঙ্গভিত্তিক বিশ্লেষণে স্পষ্ট পার্থক্য দেখা গেছে, অর্থাৎ পুরুষরা একটু বেশি পরিমাণে মত প্রকাশ করতে পারেন এমনটি বলেছেন, নারীরা বলেছেন কম। সেই সংখ্যাটি কেমন? মত প্রকাশের স্বাধীনতা রয়েছে মনে করেন ৩১.৮৬% পুরুষ, প্রায় ৩২%। নারীদের ক্ষেত্রে এই হার মাত্র ২৩.০২%। তাহলে আমি ২৩%ই ধরবো। রাজনৈতিক প্রক্রিয়ায় প্রভাব রাখার ক্ষমতা আছে বলে বিশ্বাস করেন মাত্র ২১.১৯% নাগরিক। এর মধ্যে পুরুষ আবার বেশি, ২৬.৫৫% পুরুষ, এবং নারী হচ্ছেন আরো কম, ১৭.৮১%। তার মানে রাজনৈতিক প্রক্রিয়ায় প্রভাব রাখার ক্ষমতা নেই মনে করেন বিশাল অংশের মানুষ। ১৭.৮১ মানে ১৮ যদি বাদ দেই, বাকি পুরোটাই কিন্তু মনে করেন মতামত রাখা যায় না, এই ক্ষমতাটুকু তাদের নাই। বলা হচ্ছে জরিপটি চালানো হয়েছে ৮,৩১,৮০৭ জন ১৮ বছরের ঊর্ধ্বতন নাগরিকের উপর। সংখ্যাটি একেবারে মন্দ নয়, ভালো।
এবং তথ্য সংগ্রহ করা হয়েছে 1920টি প্রাথমিক নমুনা এলাকা এবং 45,868টি গণনা এলাকা থেকে। এখন ওই যে বললাম, শহর কেন্দ্রিক হলে এই ফলাফল এমন হতো না বলেই আমি মনে করি। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, যেটা এসডিজি 16 এর আওতায় 6টি মূল ক্ষেত্রে নিরাপত্তা, সুশাসন, সরকারি সেবার মান, দুর্নীতি, ন্যায় বিচার প্রাপ্তি ও বৈষম্য নিয়ে নাগরিকদের অভিজ্ঞতা ও মতামত বিশ্লেষণ করতে জরিপটি পরিচালনা করেছে পিবিএস। সম্মানিত দর্শক, আপনারা কিন্তু ভালো জানেন বৈষম্য বিরোধ করবার জন্য, বৈষম্য মানে বাদ দেবার জন্য, বৈষম্যকে শিকড় উপড়ে ফেলার প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি, স্লোগান নিয়ে যারা রাষ্ট্র ক্ষমতায় বসেছেন, গত 10-10.5 মাসে কি পরিমাণ বৈষম্য দূরীভূত হয়েছে আমি আপনি চিন্তা করলেই কিন্তু এর ফলাফল বেরিয়ে যাবে। এর জন্য কোনো জরিপের প্রয়োজন কিন্তু নাই। একইভাবে নিরাপত্তা, এটি নিয়ে বলবার কিছু নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে আপনারা জানেন, চুরি, ডাকাতি, ছিনতাই, নানান কিছু, মব, সেনাবাহিনী বারবার বলছে, আজকেও সেনাবাহিনী অফিসার্স অ্যাড্রেসে তারা বলেছে যে মবের বিরুদ্ধে তারা কঠোর, যদিও তারা দাবি করেছে যে তারা মব কিছুটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে, কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে আসবে এই কথা শুনবো কেন? আমরা শুনতে চাই পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। সেনাবাহিনী দেশের ভরসার শেষ ভরসাস্থল যদি বলি, গৌরবের প্রতীক যদি বলি, দেশপ্রেমিক সেনাবাহিনী, এই কথাটি আমরা সবাই বলি। তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে হাটে ঘাটে মাঠে সর্বত্র আছে। তারপরও কেন এমন পরিস্থিতি হবে? সেনাবাহিনী নিজেদেরকে কিভাবে প্রেজেন্ট করছে জনগণের সামনে, এটি অনেক বড় প্রশ্ন। কারণ দেখছি সাধারণ মানুষ, টোকাই সদৃশ মানুষ, পলিটিক্যাল ছোটখাটো নেতা, ছোটখাটো অ্যাক্টিভিস্ট সেনাবাহিনীকে নিয়ে যেই ভাষায় কথা বলে, সেনাবাহিনীর কোনো প্রতিক্রিয়া কিন্তু নেই। এই প্রতিক্রিয়া না থাকা অন্যদের মনে সেনাবাহিনী সম্পর্কে ভুল ধারণা দিতে পারে। সেটা দেখে আরো একজন, আমি যদি সেনাবাহিনীকে এখন কটাক্ষ করে কথা বলি, আমি ভাবতেই পারি অমুককে বলা হয়নি, আমাকে কেন বলা হবে? অমুক তো গালি দিয়েছে, আমি তো গালি দিইনি, সমালোচনা করছি। এই যে দেশের, জাতির ভরসার স্থলকে এই ধরনের একটি বড় প্রশ্নবোধক চিহ্নের সামনে দাঁড় করাচ্ছে সেনাবাহিনী, এটির জন্য সেনাবাহিনীকে কিন্তু আজ হোক কাল হোক এর কিন্তু ব্যাখ্যা দিতে হবে, জবাব দিতে হবে। নয়তো এর যে নেতিবাচক প্রভাব পড়বে দেশে, জাতির মধ্যে, জনগণের মধ্যে, নাগরিকদের মধ্যে, এটি কখনোই এটি ভালো ফল নিয়ে আসবে না। যাই হোক, আমি অন্য প্রসঙ্গে চলে গেছি, দুঃখিত। বলতে চাই যে জরিপের বিষয়টি আসলে জরিপ আপনি আমি আমাদেরকে নিয়েই তো, কোন এলাকায় করা হয়েছে, কি নমুনা নেওয়া হয়েছে, তার ভিত্তিতে যে ফলাফল এসেছে সেটিও সরকারের সুশাসনকে নিশ্চিত করে না, মানে প্রমাণ দেয় না, নিরাপত্তা প্রমাণ দেয় না, সরকারি সেবার মানের প্রমাণ দেয় না, দুর্নীতির দূর হয়েছে এমনটি বলে না, ন্যায় বিচার প্রাপ্তি এবং বৈষম্যের কথা তো বললামই। কারণ মাত্র 27% মানুষ মনে করে যে তারা তাদের মত যা ভাবছে সেটি প্রকাশ করতে পারে। এটি অত্যন্ত দুঃখজনক। প্রফেসর মোহাম্মদ ইউনূস, শান্তিতে নোবেল বিজয়ী, নিজেই যিনি বলেন আমি বড় মাঠের খেলোয়াড়, তার এই বড় মাঠের খেলোয়াড়ের কাছে 18 কোটি লোকের ছোট্ট একটি দেশে এই কয়েকটি 6টি এসডিজির যে মূল ক্ষেত্র, এই জায়গাগুলোতে কোনো দৃষ্টি নেই, কোনো ভূমিকা নেই বা কোনো অগ্রগতি নেই। হয়তো তারা করছেন, প্রাণপাত করে ফেলছেন, কিন্তু কোনো ফলাফল নেই। ফলাফল যদি না আসে, নাগরিক হিসাবে, এদেশের একজন নাগরিক হিসাবে আমি কিভাবে তাকে স্বীকৃতি দেব এবং তা নিয়ে উচ্চকণ্ঠ হব? তাই এভাবেই বললাম, অতিশয়োক্তি হলে ক্ষমা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং প্রত্যাশা করুন দেশে যেন সত্যি সত্যি আমরা 100% মানুষ মনের কথা প্রকাশ করতে পারি। যেমনটি প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, মন খুলে আপনারা সমালোচনা করুন। আমরা মন খুলে সমালোচনা করতে চাই, কারণ সমালোচনা শুনবার সাহস যদি থাকে তাহলে শুদ্ধতার পথে চলবার যে বিষয়টি সেটি সহজ হয়। ধন্যবাদ।